اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ও শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জামিয়া আবু বকর আল ইসলামিয়া এর আজিমুশান ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। রাত গভীর পর্যন্ত দেশের বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান আলোচনা শুনেছি আমরা। এখন আরো কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে, আপনাদের এই ভাই আমি আদিষ্ট এবং উপবিষ্ট হয়েছি। কিছু কথা আপনাদের সম্মুখে আরজ করব। আমাদের বন্ধুবর, কারাগারের সাথী মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আপনারা আপনাদের এলাকায় দ্বীনের খেদমতের জন্য মাদ্রাসার তারাক্কি এবং উন্নতির জন্য জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। তিনিও প্রাণ ভরে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতেছেন। ওনার মাধ্যমে আপনাদের এলাকায় যেন দ্বীনের অনেক বড়, ইলমে দ্বীনের অনেক বড় একটা বাগান সুশোভিত হয়, সেই দোয়া আমরা করি। আপনারা করেন তো ইনশাআল্লাহ? সব রকম সহযোগিতা আপনারা করবেন তো ইনশাআল্লাহ? যদি আপনারা সহযোগিতা করেন, আল্লাহর মেহেরবানিতে দ্বীনের সর্বব্যাপী খিদমতের, দ্বীনের সকল তাকাজা পূরণ করার একটা মার্কাজ ইনশাআল্লাহ এখানে তৈরি হবে। আল্লাহ পাক কবুল করেন। আমি খুব লম্বা কোনো বিষয় বস্তুর উপর আলোচনা করব না, খুব ছোট্ট একটা বিষয়ের উপর কথা বলবো। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনেছেন, শুনেছেন না? অনেকেই হয়তো দেখেন নাই। 1987 সালে না হুজুরের ইন্তেকাল, এখন থেকে প্রায় 38 বছর আগে। 38 বছর, 24 বছর আর 13 বছর, 37 বছর, 38 বছরে পড়েছে। তো 38 বছর যাদের বয়স, 40 বছর যাদের বয়স, তারা তার হুজুরকে দেখেন না। কিন্তু নাম আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সবাই আমরা শুনি, যাদের দ্বীন, ধর্ম এবং ইসলামের সঙ্গে ন্যূনতম সম্পর্ক আছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই শুনেছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার জীবনের দীর্ঘ একটা সময় তিনি নির্জনে, নীরবে, নিভৃতে কাটিয়েছেন। একজন নিভৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াতেন আর খানকাহ তৈরি করে সেখানে সারা দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ যারা আত্মশুদ্ধির মেহনত করতে চাইতো, আল্লাহকে যারা পাইতে চাইতো, সেই সকল সালিকিনদের, আল্লাহর পথের পথিকদেরকে তিনি তরবিয়ত করতেন, মানুষকে আল্লাহর পথে পরিচালিত করতেন, খানকাহে মেহনত করতেন। জীবনের শেষ প্রান্তে এসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার কাজের একটা গতি পরিবর্তন করে নতুন আরেকটা কাজে তিনি মনোনিবেশ করেছেন। সেই কাজটা হলো খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম। আপনারা জানেন হাফিজ হুজুর রাজনীতিতে
তিনি অংশগ্রহণ করেন, রাজনীতিতে আবির্ভূত হন, তখন আমরা বলতাম যে ধূমকেতুর মতো বাংলাদেশের রাজনীতিতে হাফিজ হুজুরের আগমন ঘটেছে। সারা বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি হয়েছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রাজনীতিতে এসে দুইটা কথা তিনি ব্যাপকভাবে বলতেন। হাফিজ হুজুরের যে রাজনীতি ছিল, সেই রাজনীতির দুইটা বড় বৈশিষ্ট্য ছিল। এক নম্বর তিনি বলতেন যে তিনি একটা রাজনীতির ডাক দিয়েছিলেন। সেই রাজনীতিটা হলো তওবার রাজনীতি। কি রাজনীতি? তওবার রাজনীতি মানে কি? হাফিজ হুজুর বলেছিলেন যে তওবার রাজনীতির অর্থ হলো যে ইসলামী শরীয়তের মধ্যে একটা বিধান আছে যে মানুষ যেই অপরাধটা যেইভাবে করে সেই অপরাধের তওবা সেইভাবে করতে হয়। কোন মানুষ যদি একান্তে সংগোপনে একটা অপরাধ করে, একটা গুনাহ করে, যেই গুনাহের কথা আল্লাহ ছাড়া আর যে অপরাধী সে ছাড়া আর কেউ জানে না, তো সেই গুনাহের তওবা করতে হয় গোপনে, যে সে জানবে আর আল্লাহ জানবে, আর কেউ জানার দরকার নাই। তো গোপন গুনাহের তওবা গোপনে, আর যেই গুনাহটা শত শত মানুষের সামনে করা হয়, প্রকাশ্যে যেই অপরাধ করা হয়, সেই অপরাধের তওবাটাও প্রকাশ্যে করতে হয়। যেই অপরাধ প্রকাশ্যে, সেই অপরাধের তওবা কি প্রকাশ্যে। যেই অপরাধ গোপনে, সেই অপরাধের তওবা গোপনে। তো এই মূলনীতির আলোকে হাফিজ হুজুর বলতেন যে বাংলাদেশের মানুষ বিগত দিনে অনেক বড় একটা অপরাধ করেছে রাজনৈতিকভাবে। কি অপরাধ করেছে? যে এদেশের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। যে ভূখণ্ডটা ভাগাভাগির সময় মুসলমানদের ভাগে পড়েছে। 47 সালে যখন দেশ ভাগ হয়, তো এই ভাগটা কাদের অংশে পড়ছে? মুসলমানদের অংশে। তো জমিন ভাগাভাগিতে মুসলমানদের অংশে যেই ভাগটা পড়লো, সেই ভাগে মুসলমানদের জন্য সুযোগ ছিল যে সেখানে তারা আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান, ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র তারা গঠন করবে, আল্লাহর হুকুম তারা জমিনের মধ্যে, আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। এই সুযোগ মুসলমানরা পেয়েছিল। কিন্তু মুসলমানদের ভুল রাজনীতি, মুসলমানদের পাশ্চাত্য ঘেঁষা রাজনীতি, মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের দালালির রাজনীতি মুসলমানদের এই সুযোগ এবং সম্ভাবনাকে নষ্ট করেছে। এই যে মুসলমানরা অন্যায় করেছে, ভুল করেছে, অপরাধ করেছে, এই অপরাধটা করেছে তারা রাজনৈতিক ভাবে। সুতরাং যেই ভুল যেরকম, সেই ভুলের তওবাও সেরকম। যেহেতু অপরাধ করেছে রাজনৈতিক ভাবে, তওবাও করতে হবে রাজনৈতিক ভাবে। এই জন্য হাফিজ হুজুর ডাক দিয়েছিলেন যে আসো আমরা সবাই তওবার রাজনীতি করি। আমরা কি করি? তওবার রাজনীতি করি। এটা ছিল হাফিজ হুজুরের রাজনীতির একটা বড় ধরনের বৈশিষ্ট্য, বড় ধরনের একটা ঘোষণা, বড় ধরনের একটা শিরোনাম। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিগত দিনগুলোতে বাংলাদেশের মানুষ যেই ধরনের রাজনীতি করে আসছে, ব্যাপকভাবে জনগণ, দেশের মানুষ, রাজনৈতিক নেতারা, দলগুলো যেই ধরনের রাজনীতি করেছে, এটা কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং আল্লাহর আইন বাস্তবায়নের রাজনীতি? এই অপরাধ হাফিজ হুজুরের সময় থেকে বর্তমান সময়ে আরো বৃদ্ধি পেয়েছে না কমেছে? আরো বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই জাতিকে আরো বড়ভাবে রাজনৈতিক তওবা করার আহ্বান জানানো দরকার। রাজনৈতিক ভাবে তওবা করতে হবে। এই রাজনৈতিক ভাবে যদি তওবা না করে এই জাতি, তাহলে এই জাতি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন, সম্ভাবনা দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের ভুলের কারণে, তাদের ক্ষমতার লোভের লালসার কারণে, তাদের ভুল নীতির কারণে
রাজনৈতিক নেতারা মুসলিম জাতিকে ভুল পথে পরিচালিত করবার কারণে এদেশে মুসলমানদের সম্ভাবনা থাকা সত্ত্বেও আল্লাহর দ্বীন জিন্দা হয় নাই। এই জন্য আমরা আবারও সেই আহ্বান জানাই, হাফিজ হুজুরের সন্তান হিসেবে আমরা, হাফিজ হুজুরের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা আবারও এই জাতিকে আহ্বান জানাতে চাই যে আমরা আবার তওবার রাজনীতির ডাক দেব। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক ভাবে যে ভুল করা হয়েছে, যে অন্যায় করা হয়েছে, যে অপরাধ করা হয়েছে, ব্যক্তিগতভাবে যারা ভুল করেছেন ব্যক্তিগতভাবে রাজনৈতিক তওবা করবেন, যারা সমষ্টিগতভাবে ভুল করেছেন তারা সমষ্টিগতভাবে রাজনৈতিকভাবে তওবা করবেন। অনেক মানুষ এমন আছেন যে অতীতে ধর্মনিরপেক্ষ আদর্শের রাজনীতি করেছেন, আছেন না নাই? অনেক মানুষ আছেন পাশ্চাত্যের আদর্শে তারা উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেছেন, ইসলাম বিরোধী রাজনীতি করেছেন, আছে না নাই? তাদের তওবার উপায় হলো আপনি যেরকম আগে রাজনীতি করেছেন ইসলাম বিরোধী রাজনীতি, আল্লাহ যদি আপনাকে দ্বীনের বুঝ দিয়ে থাকেন আপনার তওবা হবে, আপনার অবশিষ্ট জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য ইসলামী রাজনীতি করা হবে। এটাই হবে আপনার সবচেয়ে বড় তওবা। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, তিনি একটা কথা বলতেন যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা এটা হলো এখন আহাম্মুল ফারাইজ। কি বলতেন? এটা আহাম্মুল ফারাইজ। আহাম্মুল ফারাইজ মানে হলো যেটা ফরজের মধ্যে অত্যন্ত বা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা ফরজ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে খেলাফত প্রতিষ্ঠা করা এটা আহাম্মুল ফারাইজ কিভাবে হয়, অথচ ইসলামের বুনিয়াদ কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা হলো আরকানে খামসা। ইসলামের রোকন হলো পাঁচটা। এখানে তো খেলাফত প্রতিষ্ঠা নাই, আছে? তো এই পাঁচটা হলো ইসলামের মূল বিধান, এই পাঁচটা হলো ইসলামের মূল ফরজ। তাহলে আবার খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা এটা আহাম্মুল ফরাইজ হইল কিভাবে? প্রশ্ন বুঝে আসলো? দেখেন, আমি আপনাদেরকে ছোট্ট, বেশি লম্বা কথা বলবো না, এই কথাটা বুঝাই। এটি আমার আলোচনার আখেরি কথা, শেষ কথা। একটা বিষয় আছে ইসলামী শরীয়তের মধ্যে, একটা মূল নীতি আছে। আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা ভালো বুঝবে, সাধারণ মানুষরাও বুঝবে, বুঝায় বলতেছি, বুঝবেন ইনশাআল্লাহ। বিষয়টা হলো যে যেই জিনিসটা না করলে কোনো একটা ফরজ আদায় করা যায় না, যেই কাজ না করলে ফরজ আদায় করা যায় না, সেই কাজটা করাও ফরজ। বুঝেন না এই কথা? যেটা ছাড়া ফরজ আদায় হয় না সেটাও কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। যেমন ধরেন, আচ্ছা বলেন তো, স্বাভাবিকভাবে উযু করা বুঝেন? উযু করা, পবিত্রতা অর্জন করা, উযু করা, এটা ইসলামী শরীয়তে উযু করার বিধান কি? কে বললেন ফরজ? আপনারা বলেন তো, উযু করার বিধান কি বলতে পারেন? একজনে বলছে সুন্নত, আরেকজন বলছে ফরজ। আচ্ছা, উযু করা ফরজ এই মত কাদের? বা এরকম মনে করেন কারা? হাত উঠান দেন, পারবেন হাত উঠাইতে? আচ্ছা, দরকার নেই হাত উঠানোর। আসলে উযু করাটা কি? যদি কেউ বলে ফরজ, তাহলে এখন আপনাদের সবার উযু আছে? আচ্ছা বলেন তো, উযু আছে সবার? উযু করা ফরজ হলে আপনাদের উযু নাই? আসলে উযু করার বিধানটা কি? স্বয়ং সম্পূর্ণভাবে উযু করা এটা ফরজ না, ওয়াজিব না, তবে সব সময় উযুর সাথে থাকা এটা মুস্তাহাব। সব সময় উযু অবস্থায় থাকা কি মুস্তাহাব, সুন্নাত। স্বাভাবিক অবস্থায় উযু করা ওয়াজিব না, উযু করা ফরজ না। কিন্তু মনে করেন আপনার মাগরিবের নামাজ, ধরে নেন, আমি দৃষ্টান্ত হিসেবে বলতেছি, মাগরিবের নামাজ
আপনি যে কোনো কারণে পড়তে দেরি হয়ে গেছে, ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে, নামাজের সময় আছে আর মাত্র 5 মিনিট। কয় মিনিট? আপনি মাগরিবের নামাজ তখনও পড়েন নাই। এমত অবস্থায় আপনার উযুও নাই, উযুও করতে হবে, উযু করে মাগরিবের নামাজ আদায় করতে হবে। বুঝছেন কথাটা? আচ্ছা, তাহলে 5 মিনিটের মধ্যে আপনাকে 5 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? যখন নামাজের ওয়াক্ত আছে আর কয় মিনিট, তো ওই 5 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করা ফরজ কিনা বলেন? ফরজ কিনা বলেন? আচ্ছা, 5 মিনিটের মধ্যেই মাগরিবের নামাজ আদায় করা ফরজ। এখন এই লোকটার নাই কি? উযু নাই। এখন এই 5 মিনিটের মধ্যে তার জন্য নামাজ পড়ার জন্য উযু করাও ফরজ। নামাজ পড়ার জন্য, কারণ উযু যদি না করে নামাজ পড়তে পারবে? তাহলে এমনি কিন্তু তার যদি উযু থাকতো তাহলে উযু করা ফরজ ছিল না। কিন্তু যেহেতু এখন তার উযু নাই, আর উযু না করলে সে মাগরিবের নামাজ পড়তে পারবে না, অথচ মাগরিবের নামাজ পড়া তার জন্য ফরজ, এবং এই 5 মিনিটের মধ্যেই তার মাগরিবের নামাজ পড়া ফরজ। তো এখন এই 5 মিনিটের মধ্যে তার জন্য মাগরিবের নামাজের আগে উযু করাও কি ফরজ। তাহলে এখন তার জন্য ফরজ হলো কয়টা? কি কি? উযু করাও ফরজ, মাগরিবের নামাজ পড়াও ফরজ। আচ্ছা বলেন তো, উযু করাও ফরজ, মাগরিবের নামাজ পড়াও ফরজ, কোন ফরজ তার আগে আদায় করতে হবে এটা বলেন? এখন সে নামাজ পড়া তো বড় ফরজ, নামাজ পড়া তো আপনার 5টা ফরজের মধ্যে, ইসলামের মধ্যে ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ কি? নামাজ। এখন তার উযু নাই, এখন তার জন্য উযু করাও ফরজ, নামাজ পড়াও ফরজ। এখন নামাজ পড়া ফরজ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, আগে সে নামাজ পড়বে না আগে উযু করবে? কারণ কি? কারণ এখন যদি সে উযু না করে ফরজ নামাজ আদায় করতে পারবে না। কাজেই যেই জিনিস না করলে ফরজ আদায় করা যায় না, সেই জিনিসও ফরজ হয়ে যায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত প্রতিষ্ঠার চেষ্টাকে আহাম্মুল ফরায়েজ বলে আখ্যায়িত করে এই কথাই বলেছিলেন যে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম না থাকায় বহু ফরজ মানুষ আদায় করতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত না হলে মানুষ পরিপূর্ণ ঈমান নিয়ে জমিনের মধ্যে বাঁচতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম না থাকলে মানুষের পক্ষে পূর্ণাঙ্গ ঈমান নিয়ে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম না থাকলে মানুষের পক্ষে অনেক ফরজ যথাযথভাবে আদায় করা সম্ভব নয়। খেলাফত প্রতিষ্ঠিত না হলে যথাযথভাবে পূর্ণাঙ্গভাবে হক আদায় করে নামাজ আদায় করাও ফরজ না, পূর্ণাঙ্গভাবে হক আদায় করে যাকাত দেওয়াও সম্ভব না। খেলাফত কায়েম না থাকলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর অনেক বিধান মানুষের পক্ষে আদায় করা সম্ভব না। অনেক বিধান যেহেতু আদায় করা সম্ভব না খেলাফত না থাকলে, অনেক ফরজ বিধান নির্ভর করে খেলাফত কায়েমের উপর। এই জন্য যেই বিধানের উপর ফরজ বিধান নির্ভরশীল সেই বিধান বাস্তবায়ন করাও ফরজ। আর অনেকগুলো ফরজ যেই একটা বিধানের উপর নির্ভরশীল, সেই একটা বিধান অনেকগুলো ফরজের সমান ফরজ। এই জন্যই তিনি বলেছিলেন খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা আহাম্মুল ফরায়েজ। এখন বলতে পারেন যে হুজুর খেলাফত কায়েম না থাকলে কি সমস্যা? খেলাফত কায়েম না থাকলে কি সমস্যা? খেলাফত কায়েম না থাকলে ঈমান নিয়ে থাকতে কি সমস্যা? এই যে আমরা আছি, আমাদের তো ঈমান পরিপূর্ণ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনারা আমরা যারা আছি, আমাদের তো ঈমানের কোনো সমস্যা নাই, আছে? আমাদের নামাজে কোনো সমস্যা আছে? আমাদের রোজায় সমস্যা নাই, যাকাতে সমস্যা নাই, হজে সমস্যা নাই, কোনো কিছুতেই তো সমস্যা নাই। খেলাফত কায়েম না থাকায় আমাদের কি সমস্যা হয়েছে? এটা কেউ প্রশ্ন করতে পারেন? কথা বলেন ঠিক না বেঠিক? আমি এবার আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শুধু একটা সমস্যার কথা দেখাইয়া দিব যে খেলাফত কায়েম না থাকার কারণে কি সমস্যা হয়েছে আমাদের। আচ্ছা, এর আগে আপনারা ছোট্ট একটা কথার জবাব দিবেন।
আপনারা বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে মামলা মোকদ্দমার কাজে আদালতে গিয়েছেন, থানায় গেছেন, জীবনে একবার করে হলেও কারা কারা গেছেন একটু হাত উঠাইতে পারেন? সুবহানাল্লাহ, বহুত মানুষ, প্রায় 30-40% মানুষ থানায় গেছেন। হাত উঠান, হাত উঠান। আমরা তো গেছি, আমার মামলা 41টা, হুজুরের কটা ছিল 22টা, 47টা। তো এরকম আমরা তো এরকম 30-40-50টা মামলার আসামি আছি। আমাদের তো এরকমও দিন গেছে যে একদিনে 3 মামলা 4 মামলার হাজিরা। আল্লাহ এখন কিছুটা আসানি করছে, আল্লাহ পুরা এই বিপদ দূর করে দেন। আচ্ছা, আপনারা যারা আদালতে গিয়েছেন সবাই তো শুধু মামলার হাজিরা দিতে যান না, অনেকে মামলা করতেও গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ মামলা করেছেন আপনার সম্পদ চুরি হয়েছে, চুরির সম্পদের চুরির বিরুদ্ধে মামলা করতে, কারো ডাকাতি হয়েছে ডাকাতির বিরুদ্ধে মামলা করতে, কারো আপনজন খুন হয়েছে সেই খুনের বিচার চাইতে হত্যা মামলা করতে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আপনারা যেই মামলাগুলো করার জন্য আদালতে গেলেন বিচার চাওয়ার জন্য, বিচার চাইতে তো গেছেন, তাই না? আচ্ছা, আপনি যে অপরাধের বিচার চেয়ে মামলা করলেন, সেই মনে করেন বিচার হলো এবং সাক্ষী সুবুতের দ্বারা প্রমাণ হলো যে যার বিরুদ্ধে মামলা করেছেন সে অপরাধী। তো আদালতের সামনে যদি সে অপরাধী প্রমাণ হয়, তা আদালত তো তার বিচার করবে, করবে কি করবে না? যাকে চুরির দায়ে যার বিরুদ্ধে মামলা করেছেন তার বিরুদ্ধে যদি চুরির অপরাধ সাব্যস্ত হয়, তাহলে তাকে আদালত চুরির শাস্তি দিবে কি দিবে না? আদালত তাকে যে চুরির শাস্তিটা দিবে, আমাদের দেশে আল্লাহ পাকের কোরআনের মধ্যে চোরের জন্য যে শাস্তির বিধান আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর কোরআনে সেই বিধান অনুযায়ী আদালত বিচার করবে। হ্যাঁ, আমাদের দেশের আদালত আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করবে চোরের, না? তাহলে আল্লাহর আইন অনুযায়ী আদালত চোরের বিচার করবে। আচ্ছা, ডাকাতির বিচার, যেটা আল্লাহর কোরআনে যেই বিধান নাজিল হয়েছে, আদালত ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার করবে? তাও করবে না। বুঝতে পারেন? আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে। আচ্ছা, হত্যাকাণ্ডের বিরুদ্ধে মানুষকে হত্যা করা হলে, নিরপরাধ মানুষকে খুন করলে আল্লাহ পাকের কোন আইন আছে না নাই? কোরআনের কোন বিধান আছে না নাই? তাহলে আমাদের দেশের প্রচলিত আদালতে যে বিচারটা করবে সেটা তো সে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে, তাই না? তাও করবে না। আচ্ছা, তাহলে আপনি যে আদালতের কাছে বিচার চাইতে গেলেন, তারা চুরির অপরাধের বিচারও কোরআনের আইন অনুযায়ী করবে না, ডাকাতির শাস্তির বিচারও কোরআনের আইন অনুযায়ী করবে না, হত্যাকাণ্ডের বিচার, খুনের বিচারও কোরআনের আইন অনুযায়ী করবে না। তাহলে করবে কোন আইন অনুযায়ী? মানুষের বানানো, ব্রিটিশের বানানো আইন অনুযায়ী বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এবার বলেন, যেই বিষয়ে আল্লাহর আইন আছে, যেই বিষয়ে, যেরকম চুরির অপরাধে আল্লাহর আইন আছে না নাই? ডাকাতির অপরাধে আল্লাহর আইন আছে না নাই? হত্যার অপরাধে, খুনের অপরাধে আল্লাহর আইন আছে না নাই? যেখানে আল্লাহর আইন আছে সেই জায়গায় আল্লাহর আইন ছাড়া অন্য কোন মানুষের বানানো আইন দ্বারা যদি কেউ বিচার করে, অন্য কোন আইন যদি কেউ তৈরি করে, তাহলে আল্লাহর আইনের পরিবর্তে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন দ্বারা যদি কেউ বিচার করে অথবা কেউ বিচার চায়, তাহলে তার বিধান কি কোরআনের আয়াত থেকে আপনারা শুনবেন। শুনতে প্রস্তুত আছেন? কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন বলতেছে, বড় আশ্চর্যের বিষয়, বড় বিস্ময়কর বিষয়। আল্লাহ বলেন যে তোমরা কি লক্ষ্য করে দেখেছো, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। কি করে? জোরে বলেন, কি করে? ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে।
অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইনের বাইরে গিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চায়। আবার বলছি, কোরআনের আয়াতের অর্থ বলছি, তারা দাবি করে যে তারা ইমানদার। তারা দাবি করে কি? তারা দাবি করে কি? নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চায়। অর্থাৎ আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলতে চায়, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের বানানো আইনের কাছে বিচার চায়, হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ইমানদার হতে পারে না।